নমস্কার, আপনারা দেখছেন টাইমস 14 বাংলা। আপনাদের সঙ্গে আমি স্নেহা। এই মুহূর্তে মুর্শিদাবাদের যে খবরের দিকে সরাসরি চলে যাব। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেনের হয়ে প্রচারে এসে রীতিমতো ভয়ানক কথা বলে গেলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। দিলেন তার ফোন নাম্বারও। কি বলছেন দর্শকদের শুনবো আরেকবার। এই মুহূর্তে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা ক্ষেত্রের এক প্রাক্তন আইপিএস অফিসারের মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় বইছে এই রাজ্যের সর্বত্র। উল্লেখ্য, একাধিক জেলার প্রাক্তন পুলিশ সুপার, সর্বশেষ চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবির এবং বর্তমানে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিদায়ী বিধায়ক হলেন পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমান তৃণমূল কংগ্রেস দলের রাজনীতিবিদ হিসেবে সতীর্থ সৌমিক হোসেনের হয়ে প্রচারে এসে রীতিমতো ফিল্মি কায়দায় মন্তব্য করে বিরোধীদের সমঝে দেওয়ার বার্তা দিয়ে গেলেন। প্রাক্তন ওই আইপিএস অফিসারের এই হেন মন্তব্যে বিরোধীরা তো বটেই, দলীয় নেতা কর্মীরাও বেজায় চটেছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন দর্শকদের শোনাবো আরেকবার। তোমাদের দিকেও মারামারি করবে, পরে তোমাদের দিকেও মারে, আমাদের লোকের দিকেও মারে, তাহলে সেটা আমাকে ফোন করে জানাবে 9434440000। আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে দেবে যে আমাদের এখানে মারছে, গন্ডগোল করছে, সিপিএমের লোক কংগ্রেস মারছে। তোমরা মারবে না, আমি গিয়ে এত মারবো ও পেছনের চামড়া ছাড়িয়ে নিয়ে ওটা ডুবুকি বানিয়ে ওর বাড়ির কাছে যদি আমাদের লোককে মারে, ওর পেছনের চামড়া ছাড়িয়ে টুকটুকি বানিয়ে ওর বাড়ির কাছে গিয়ে বানিয়ে দিয়ে আসবো। ঠিক আছে? থাকবে তো? এমন উচিত শিক্ষা দেবো, তখন বুঝে যাবে যে বোম করে কি বোম করে পড়েছিলাম, কি কাঁটা করে পড়েছিলাম। ঠিক আছে? শেষ করি কথা। আমার এখানে শ্রমিক এসে গেছে, তোমাদের নেতা, যুব নেতা, আমার ভাটিয়া ভাইপো আর কি। তো বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে খুব প্রিয়, রানীনগরেও সমান প্রিয়। আমিও তোমাদের কাছে প্রিয় হয়ে যাবো। পুরো বলে আমি পছন্দ হচ্ছে না, ঠিক আছে? এখানে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয়। প্রসঙ্গত, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার ছিলেন এবং চন্দননগরে পুলিশ কমিশনার হিসেবেও কর্মরত থাকা অবস্থায় 2021 সালের জানুয়ারিতে চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি ডেবরা নির্বাচনী এলাকার বিধানসভার সদস্য। হুমায়ুন কবিরের পরিচয়, পেশাগত জীবন: তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরি ছাড়ার আগে তিনি চন্দননগরের পুলিশ কমিশনার ছিলেন। রাজনীতিতে প্রবেশ: 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজনৈতিক পথ: 2021 সালে ডেবরা আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হন এবং মামাটি মানুষের মন্ত্রিসভার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও সাহিত্য: তিনি উদ্ভিদবিদ্যায় ডক্টরেট ডিগ্রিধারী এবং একজন লেখক। তবে বিষয়টি যে সৌমিক হোসেনের বিরুদ্ধেই গেল তা মনে করছেন রানীনগর বিধানসভা ক্ষেত্রের মানুষও। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা ক্ষেত্র এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে